গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো ওই দিনটা ছিল সানডে, আর একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। অনেক দিন পর জানো তো, একটু লেট করে ঘুম থেকে উঠেছি। তো উঠেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছিল। আর দেখলাম যে অনেক দিন বাদে একটু ভালো রোদ উঠেছে। তো আমি কিন্তু ফ্রেশ হয়ে এসেছি। আমি প্রায়ই এখন এই চিয়া সিডসটা খাচ্ছি। তো অনেক দিন বন্ধ ছিল, তারপর আবার শুরু করলাম। রাত্রিবেলা, আগের দিন রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি গরম জল দিয়ে এই চিয়া সিডসটাই খাচ্ছিলাম। আর হ্যাঁ, তোমাদের সাথে তো আমি অনেক কিছু শেয়ার করতে পারি না, কারণ আমি সময়ই পাই না। অনেকগুলো ক্লিপ জানো তো আমি নিয়ে রেখেছি, কিন্তু ভিডিও এডিট করার মতো সময় আমি পাচ্ছি না। সেটা আমার একটা কমন ডায়লগ হয়ে গেছে, তোমরা বলতে পারো। তো যাই হোক, আমি কিন্তু এখানে চিয়া সিডসটা সবটাই ফিনিশ করে নিয়েছিলাম। ফার্স্টে যখন আমি চিয়া সিডস খাওয়ার অভ্যাসটা শুরু করেছিলাম, তখন তো আমার যা কষ্ট হয়েছিল খেতে, এখন কিন্তু মোটামুটি আমি শিখে গেছি। তো এরপর কিন্তু এই দুটো বিস্কিট আমার ভীষণ ফেভারিট হয়ে গেছে। এই বিস্কিটটা এখন রিসেন্টলি আমি এই বিস্কিটটার প্রেমে পড়ে গেছি, বিশ্বাস করো। এটা হচ্ছে মমস ম্যাজিকের বাটার, যে বিস্কুটগুলি বাটারি চিজি বাটার। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। আর এখন দেখো, বোনু কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো ওকে বললাম যে চল তাড়াতাড়ি উঠ, ম্যাগি বানাবো। অনেক দিন হয়ে গেছে সকালে কোনো কিছু খাই না। এই রোজকার একই নিয়ম থাকে, ঘুম থেকে উঠি, ফ্রেশ হয়ে স্নান করি, ভাত খেলে খাই, না খেলে চলে যায় অফিসে। সেই একই রুটিন হচ্ছে। তো ভাবলাম যে চলো আজকের ব্রেকফাস্টটা একটু হেলদিই করি। আর অনেক দিন ধরে ইচ্ছে করছে একটু ম্যাগি খাওয়ার জন্য। আর শীতের সকালে তো এত সুন্দর সুন্দর সবজিগুলো দিয়ে ম্যাগি খেতে ভীষণ ভালোই লাগে। তো আমি কিন্তু এখানে বানিয়ে নিয়েছিলাম ম্যাগি। আর অনেক দিন পর কিন্তু আমি বানিয়েছি। প্রায় সময় ম্যাগি হয় আমাদের বাড়িতে, কিন্তু সেটা বোনই বানায়। তো যাই হোক, আমি কিন্তু এখানে ম্যাগি বানিয়ে নিয়েছি, আর জানো তো ভীষণ টেস্টি হয়েছে। আর অনেকটা দূর আমাদের ঘর থেকে রান্নাঘরটা হওয়ায় আমি সেই পরিমাণে রান্নাঘরে যাইও না। আর এখন জানি না কেন আমার কিছু বানাতেও ভালোই লাগে না। তো অনেক দিন পর নিজের হাতে এই ম্যাগিটা রান্না করলাম। তো আগে কিন্তু প্রায় সময় এটা ওটা বানাতাম, টিফিনও করতাম। তো এখন আর সেটা ভালোই লাগে না। খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু আমাকে কাজে লেগে পড়তে হবে। আর দেখতেই তো পাচ্ছ ঘরের কি অবস্থা হয়ে আছে, এখনও কিন্তু কিছুই গুছানো হয়নি। তো সেই কারণে আজকে এখন ভাবছি যে মোটামুটি যতটুকু পারি সবটাই গুছিয়ে নেব। কারণ হচ্ছে তো একটা দিনই পাই সেই গুছগাছ করার জন্য। আর এই একটা দিনই আমাকে যতটুকু করার করতে হবে। তো তারপর কিন্তু খাওয়া দাওয়া করে গুছানো টাছানো কমপ্লিট করে আমি এখন সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, একটু ঘুরতে যাব ভেবে। তো ফার্স্টে আমরা ভেবেছিলাম যে না, যাব না এত দূরে। আর এখন কিন্তু আমরা চলেও এসেছি। তো সেই ভাবতে ভাবতে কিন্তু আমরা চলে এসেছি। আর কোথায় এসেছি এটা তো তোমাদের সাথে বলাই হলো না। আমরা কিন্তু কসবা মায়ের মন্দিরে এসেছি। আর এসেই দেখি এখানে কিন্তু অনেকটাই ভিড় ছিল। আমার ইচ্ছে ছিল না সেভাবে ভিডিও করার, কারণ অনেক দিন পর এসেছি, মাকে একটু ভক্তি করে দর্শন করব, মায়ের মন্দিরে একটু সময় কাটাবো। সে কারণে আমি আর ব্লগটা বানাইনি। অনেক সময় কী হয়, ভিডিও করতে করতে সেই টাইমটা আমরা এনজয় করতে পারি না। তো সেই কারণে ভাবলাম যে ছোট ছোট কয়েকটা ক্লিপ নেব, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। শুধু তুমি, তুমি, শুধু তুমি, তুমি, শুধু তুমি, প্রেমের বাড়ি আসার পথে ভাবলাম যে চলো একটু মেলায় ঘুরে আসি। আর এখানেও এসে দেখছি যে ভীষণ পরিমাণে ভিড়। আর এটা কিন্তু ছিল সরস মেলা। সরস মেলা শেষ হয়ে বইমেলা শেষ হয়ে গেছে, আমি এখন ভিডিও পোস্ট করছি। ভাবতে পারছো আমি কীরকম লেতখোর হয়েছি। তো এখানে এসে কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছে। মায়ের মন্দির, মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরটা এখানে বানানো হয়েছে, এটা দেখে কিন্তু ভীষণ ভালোই লাগছে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণে তোমাদের সবাইকে টাটা, বাই।